ইয়েতি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা হিমালয়ের চূড়া আর এক রহস্যময় প্রাণীর ছবি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই কিংবদন্তি মানুষকে ভাবিয়েছে, ভয় দেখিয়েছে, আবার আকর্ষণও করেছে। চলুন আজ এই পৌরাণিক কাহিনীর গভীরে ডুব দেওয়া যাক আর দেখি বিজ্ঞান কি বলে এই রহস্য নিয়ে। চলুন শুরু করা যাক 2008 সালের একটা ঘটনা দিয়ে। অরুণাচল প্রদেশের হাড় কাঁপানো ঠান্ডায় এমন কিছু ঘটেছিল যা ইয়েতির রহস্যকে আবার নতুন করে উস্কে দেয়। শুধু একবার ভাবুন দৃশ্যটা। একজন শ্রমিক একদম একা একটা মিলিটারি ক্যাম্পের দিকে হেঁটে ফিরছেন, চারিদিকে বরফ আর নিস্তব্ধতা, আর সেই রাতের অন্ধকারে তিনি হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। পরের দিন যখন তাকে খুঁজে পাওয়া গেল, দৃশ্যটা ছিল খুবই অদ্ভুত। তার শরীরটা মাটিতে পড়েছিল না, বরং মনে হচ্ছিল কেউ যেন তাকে ঠেস দিয়ে বসিয়ে রেখেছে। আরও অবাক করার মতো বিষয় হল, তার ফোন, টাকা পয়সা কিচ্ছু খোয়া যায়নি। তার মানে এটা কোনো সাধারণ ডাকাতির ঘটনা ছিল না। কেসটার মধ্যে এমন কিছু ব্যাপার ছিল যা কোনোভাবেই মেলানো যাচ্ছিল না। যেমন ঘাটটা এমনভাবে ভাঙা হয়েছিল যার জন্য অনেক শক্তির দরকার, কিন্তু শরীরে কোনো আঁচড় বা কামড়ের দাগ ছিল না। কাছেই একটা অচেনা বিশাল পায়ের ছাপ পাওয়া গেল, আর লাশের ওপর পাওয়া গেল একটা অদ্ভুত চুল। সব মিলিয়ে ব্যাপারটা খুব গোলমেলে ছিল। স্বাভাবিকভাবেই স্থানীয়রা বলতে শুরু করল এটা ইয়েতির কাজ। তো এখানে আসল প্রশ্নটা উঠে আসে। একদিকে আছে বিশ্বাস আর লোককথা, আর অন্যদিকে আছে ফরেনসিক প্রমাণ আর বিজ্ঞান। কোনটা সত্যি? আচ্ছা, তাহলে এই ইয়েতির গল্পটা আসলে এলো কোথা থেকে? এর গোড়াটা ঠিক কতটা গভীরে? চলুন একটু ইতিহাসের দিকে তাকাই। 1951 সাল, এই একটা ছবি যেন পুরো দুনিয়ায় আগুন লাগিয়ে দিল। পর্বতারোহী এরিক শিপটনের তোলা এই বিশাল পায়ের ছাপের ছবিটা দেখে অনেকেই ধরে নিলেন এটাই ইয়েতির অস্তিত্বের প্রথম পাকা প্রমাণ, আর রাতারাতি সারা বিশ্বে ইয়েতিকে নিয়ে এক তুমুল আলোড়ন শুরু হয়ে গেল। যারা ইয়েতিকে দেখেছে বলে দাবি করে বা লোককথায় যা শোনা যায়, তাতে প্রাণীটার একটা ছবি ফুটে ওঠে। বলা হয় এটা মানুষের চেয়ে অনেক বড়, প্রায় 7 থেকে 8 ফুট লম্বা। সারা শরীর ঘন পশমে ঢাকা, শীষ দিয়ে অদ্ভুত শব্দ করে, আর এর গা থেকে নাকি ভয়ঙ্কর একটা গন্ধও বের হয়। অনেকে তো একে মৃত্যুর প্রতীক হিসেবেও মনে করে। মজার ব্যাপার কি জানেন? এই ইয়েতির গল্প কিন্তু আজকের নয়, এর শিকড় বহু বহু পুরনো। এমনকি খ্রিস্টপূর্বাব্দে স্বয়ং আলেকজান্ডার দ্য গ্রেট হিমালয়ে এসে একটা ইয়েতি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ভাবা যায়? তো 1951 সালের ওই ছবির পর যা হলো তাকে একটা ইয়েতি ক্রেজ বা ইয়েতি উন্মাদনা বলা যেতে পারে। সারা বিশ্ব থেকে বড় বড় অভিযাত্রী দল হিমালয়ে আসতে শুরু করল, একটাই উদ্দেশ্য, ইয়েতিকে খুঁজে বের করা। ব্যাপারটা এতটাই সিরিয়াস হয়ে গিয়েছিল যে নেপাল আর মার্কিন সরকার রীতিমতো আইনকানুন বানিয়ে ফেলেছিল। ইয়েতি খুঁজতে হলে 5,000 টাকার পারমিট নিতে হতো। তাকে মারা যাবে না, আর যদি ধরে ফেলা যায় তাহলে সোজা সরকারের হাতে তুলে দিতে হবে। এই সরকারি নিয়মকানুনের জন্যই কিন্তু অনেকের বিশ্বাস আরও পোক্ত হয়েছিল। এই রহস্যের খোঁজে মানুষ যে কি করতে পারে। অভিযাত্রীরা পায়ের ছাপ থেকে শুরু করে পুরনো মঠের ভেতরে রাখা ইয়েতির হাত পর্যন্ত খুঁজে বেরিয়েছে। পিটার বাইনের মতো একজন তো একটা মঠ থেকে ইয়েতির কথিত হাতের একটা আঙুল চুরি করে পাচার পর্যন্ত করেছিলেন শুধু ডিএনএ টেস্ট করানোর জন্য। কিন্তু সব গল্পেরই তো একটা মোড় থাকে, তাই না? আস্তে আস্তে কিছু তদন্তকারী আর বিজ্ঞানী এই প্রমাণগুলোকে একটু অন্যভাবে দেখতে শুরু করলেন, আর তখনই গল্পের মোড় ঘুরতে শুরু করল। আর এই মোড়টা এনে দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহী রেইনহোল্ড মেসনার। পাহাড়ে একবার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পর তিনি প্রায় 12 বছর ধরে এই রহস্যের পেছনে ছোটেন, আর শেষে এই সিদ্ধান্তে আসেন যে যাকে সবাই ইয়েতি ভাবছে সেটা আসলে হিমালয়ের বিশাল বাদামি ভালুক ছাড়া আর কিছুই নয়। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তাই না? যদি ইয়েতি আসলে ভালুকই হয়, তাহলে বরফের উপর ওই বিশাল মানুষের মতো পায়ের ছাপগুলো এলো কোথা থেকে? ভালুকের ছাপ তো ওরকম দেখতে হয় না। এর উত্তরটা কিন্তু দারুণ মজার আর খুব সহজ। ড্যানিয়েল সি টেলরের একটা থিওরি আছে, নাম ওভারল্যাপিং ফুটপ্রিন্ট থিওরি। ব্যাপারটা হলো, একটা ভালুক যখন বরফের উপর দিয়ে হাঁটে তখন তার পেছনের পাটা সামনের পায়ের ছাপের উপর আংশিকভাবে পড়ে। এরপর রোদ বা গরমে বরফটা একটু গলে গেলে দুটো ছাপ নুলে মিশে একটা বড় লম্বাটে ছাপ তৈরি হয়, যেটা দেখতে একদম মানুষের পায়ের ছাপের মতো লাগে। তো পায়ের ছাপের রহস্য তো মিটল, কিন্তু শেষ পেরেকটা ঠুকে দিল আধুনিক বিজ্ঞান, মানে ডিএনএ টেস্ট। 2017 সালে বিজ্ঞানীরা 9টা স্যাম্পল জোগাড় করলেন, চুল, হাড়, দাঁত, যা যা ইয়েতির বলে দাবি করা হয়েছিল।
আর ডিএনএ টেস্টের পর যা রেজাল্ট এলো তাতে আর কোনো সন্দেহই রইল না। দেখা গেল 8টা স্যাম্পেলই বিভিন্ন প্রজাতির ভালুকের আর একটা স্যাম্পেল কুকুরের। কোনো অজানা বা রহস্যময় প্রাণীর ডিএনএ পাওয়া যায়নি। আর মনে আছে আমরা একদম শুরুতে অরুণাচলের সেই রহস্যময় মৃত্যুর ঘটনাটা দিয়ে শুরু করেছিলাম? সেখানে যে একটা অদ্ভুত চুল পাওয়া গিয়েছিল, ফরেনসিক পরীক্ষায় দেখা গেল ওটা আসলে কোনো চুলই ছিল না, ছিল একটা গাছের আঁশ মাত্র। তাহলে কি সব শেষ? ইয়েতি একটা বানানো গল্প, ব্যাস? একদিক থেকে হয়তো হ্যাঁ, কিন্তু অন্যদিকে একটা রহস্যের শেষ মানেই হল হাজারটা নতুন আসল রহস্যের দরজা খুলে যাওয়া। জানলে অবাক হবেন, বিজ্ঞানীরা মনে করেন আমাদের এই পৃথিবীতে যত প্রাণী আছে তার প্রায় ৮০% আমরা এখনও আবিষ্কারই করতে পারিনি। মানে আমাদের চেনা জগতের বাইরেও এক বিশাল অজানা জগৎ রয়েছে। যেমন ধরুন জাইগ্যান্টোপিথেকাসের কথা। প্রায় 10 ফুট লম্বা একটা বনমানুষ। এটা কিন্তু কোনো কল্পনা নয়, বাস্তবে ছিল, এবং এর জীবাশ্ম হিমালয়ের কাছেই পাওয়া গেছে। কে জানে, হয়তো এই বিশাল প্রাণীর স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ইয়েতির কিংবদন্তি হয়ে টিকে আছে। আর নতুন নতুন প্রাণী তো আমরা আজও খুঁজে পাচ্ছি। এই তো 2020 সালে পাওয়া গেল পোপা ল্যাঙ্গুর নামে এক নতুন প্রজাতির বানর। 2023-এ পাওয়া গেল পা-বিহীন টিকটিকি। আমাদের চারপাশেই কত বিষয় লুকিয়ে আছে। শেষ পর্যন্ত এই কথাটা হয়তো আমাদের অনেক কিছু ভাবায়। হয়তো সবচেয়ে বড় বিস্ময়গুলো কোনো কাল্পনিক দানব নয়, বরং আমাদের চারপাশের এই বাস্তব পৃথিবী, যার অনেক কিছুই এখনও আমাদের অজানা এবং যাকে রক্ষা করাটা আমাদেরই দায়িত্ব।